চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি সুস্মিতা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে নিজের মতামত জানিও। সজনা ফুলের বড়া করার জন্য প্রথমেই দেখো সজনা ফুলগুলোকে তুলে ভালো করে বেছে নিয়েছি। এই সজনা ফুলগুলো কিন্তু আমাদের এই দিকে মানে সকালে দেখলাম যে গাছে গোড়ায় পড়েছিল, সেইগুলোকে গুঁড়িয়ে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এইখানে দেখো মুসুর ডাল পেস্ট করা আছে 100 গ্রামের মতো। এইদিকে মুসুর ডাল দিয়ে দেবো। মুসুর ডাল আর সজনা ফুলের বড়া কিন্তু দারুণ লাগে, টেস্টি। বেসন দিয়ে করলেও হবে, কিন্তু ডাল দিয়ে করলে তার স্বাদটা আলাদা আসে। আর এখানে সামান্য পরিমাণ রসুনের পেস্ট দিয়েছি আর আদার পেস্ট 2 চামচের মতো দিয়ে দেবো এবার কর্নফ্লেভার। আর 2 চামচের মতো দেবো বেসন, কারণ বেসন আর কর্নফ্লেভারটা দিলে এর স্বাদটা কিন্তু একটু মুচমুচে ভাবটা আসবে আর টেস্টটা হবে কিন্তু দারুণ। এই সজনা ফুলের বড়া গরম ভাতের সাথে এত সুন্দর লাগে যা একবার খেলে বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। যাই হোক, এখানে বেসন আর কর্নফ্লেভার তো দিয়ে দিয়েছি। এবার দেবো সামান্য পরিমাণ ধনেপাতা কুচি আর দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ, ধনেপাতা, আদা, রসুন এইগুলো না দিলে আর স্বাদটা আলাদা হয়। এগুলো তুমি নাও দিতে পারো, শুধু পেঁয়াজ আর বেসন আর ডাল বাটা বা বেসন দিয়েও করতে পারো। কিন্তু এখানে একটু অন্য স্টাইলের করার জন্য বেসনও দিয়েছি, আবার কর্নফ্লেভারও দিয়েছি, ডালের পেস্টও দিয়েছি। আর দেব সামান্য পরিমাণ মরিচ কুচি। মরিচটা তোমরা যেরকম ঝাল খাবে সেই রকমই দিবে। তোমরা যদি বেশি ঝাল খাও বেশি দিবে, তা তোমরা দেখেই দিবে। এবার দেব পরিমাণ মতো হলদে পাউডার আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এই যে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি, কিন্তু বেশি দেবো না, কারণ এদিকে কিন্তু আমরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেব পরিমাণ মতো ধনে পাউডার আর দেব সামান্য পরিমাণ জিরে পাউডার। সবশেষে যেই জিনিসটা না দিলেই নয় সেটা লবণ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তবে যদি একবার সজনা ফুলের বড়া করেন না, বারবার করবেন, প্রতিটা বছরই করবেন। যাই হোক, এইদিকে কিন্তু আমাদের সকল উপকরণ দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, সবশেষে কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো, দিয়ে সব ভালো করে মিক্স করে নেবো। প্রথমে ডাল বেসন সব মিক্স করে নেবো, প্রথমে জল দেব না। তারপরে যদি মনে হয় যে হ্যাঁ জল লাগবে একটু, তখন কিন্তু পরিমাণ মতো দেখে জল দিতে হবে। সজনা ফুলের অনেকে ভাজাও করে, আবার অনেকে সজনা ফুলের চপ, সজনা ফুলের বড়া, তুমি যেইভাবে করো না কেন, এইভাবে যদি একবার করো আর তোমার ভেজে খেতে ইচ্ছাই করবে না। এইভাবে মানে ভালো করে সকল উপকরণ দিয়ে যদি মুচমুচে করে করা যায়, এটা সকালের নাস্তা বা তুমি ভাতের সাথেও এটা তুমি পরিবেশন করতে পারো। আমার পরিবারের যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এদিকে কিন্তু আমাদের মাখানো হয়ে গেছে। এবার পোড়া গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এবার একে একে ভেজে নেব। আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার বড়াগুলোকে হালকা আঁচে একে একে ভেজে নেব। এদিকে দেখো বড়া দিয়ে মানে তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়েছে। যাই হোক, এইভাবে ভেজে নেব। সজনা ফুলের বড়া কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। বছরের এই একটা টাইমই এই সজনা ফুল পাওয়া যায়, তা তোমরা সবাই জানো। তাই এই প্রতিটা বছরই আমরা এই সজনা ফুলের বড়া ভাজা মানে নানা ধরনের রেসিপি করে থাকি, কিন্তু সব থেকে বেশি ভালো লাগে সজনা ফুলের এইভাবে বড়া। সজনা ফুলের বড়া যদি এইভাবে গরম ভাতের সাথে পরিবেশন করা হয় না, সবাই হাফ ভাত কিন্তু এই ফুলের বড়া দিয়েই সবাই খেয়ে নেবে আর আপনার প্রশংসা অবশ্যই করবে। কাছে এইভাবে একে একে কিন্তু বড়াগুলোকে উল্টে দেব, যেন না ভেঙে যায়, আর ভাঙবেও না, কারণ একটা পিঠ হয়ে গেলে অন্য দিকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যায়। এইদিকে দেখো এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। যখন এই সজনা ফুলের বড়া আমাদের বাড়িতে হয় তখন আগে থেকে মেখে রাখি, তারপরে যখন খাওয়ার টাইম হয় তখন তার আগে ভেজে নিই, কারণ এই বড়া গরম গরম একদম মুচমুচে থাকবে, সেই অবস্থায় খেলে বেশি টেস্টি লাগে। কিন্তু যখন এটা ভেজে রেখে দিবে তখন অতটাও ভালো লাগবে না, আর কোনো যেন স্বাদও লাগে না, গরম গরমই ঠিক আছে। এইভাবে যদি বাড়িতে একবার বানান, ছোট থেকে বড় সবাই
একবার খাওয়ার পর আবার বলবে যে আবার কবে তৈরি করবে। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওর মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করো। এইদিকে কিন্তু আমাদের হাফ ভাজা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, ভেজে নেব। এইদিকে দেখো কেমন লাল লাল মুচমুচে হয়েছে, দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে আর খুব টেস্টিও হয়েছে। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।